হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা শিখছিলাম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজ। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ করছিলাম। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেশ কিছু কাজ ইতিমধ্যে দেখেছি এবং বেশ কিছু কাজ আমরা শিখেছি। তো ভিউয়ার্স, এখনও যারা আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। আগে ভিডিওগুলো দেখলে আপনি নিঃসন্দেহে কাজ শিখতে পারবেন। ভিউয়ার্স, এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে তার খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি কাজ, যেটা হচ্ছে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করব। ওপেন করার পর ভিউয়ার্স, আমরা আগে ক্লাসগুলোতে কভার পেজ, টেবিল, পিকচার, ক্লিপার, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হাইপারলিঙ্ক, বুকমার্ক, রেফারেন্স, হেডার, ফুটার, পেজ নাম্বার এই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ শিখেছি। আজকে আমরা নতুন একটা বিষয় শিখব, সেটা হচ্ছে টেক্সট বক্স। ভিউয়ার্স, টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের মূলত কাজ হচ্ছে ডকুমেন্টে যদি আমরা কোনো লেখাকে খাড়া করে লিখতে চাই অথবা কোনো লেখাকে আমরা যদি ঘরের মধ্যে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা টেক্সট বক্সটা ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স, টেক্সট বক্সটা ইউজ করার জন্য আমরা এখানে জাস্ট সিম্পল একটা টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিম্পল বক্স নেব। বক্স নেওয়ার পর আমার প্রয়োজনের যে তথ্য আছে সেগুলো আমি লিখবো, আমার যেগুলো প্রয়োজন। সাপোজ ভিউয়ার্স, আমার হচ্ছে এই তথ্যগুলো প্রয়োজন, এই তথ্যটা লিখেছি। লেখার পর আমি চাচ্ছি যদি আপনি এই লেখাগুলো এবং বক্সের মধ্যে রাখতেন, সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন। আর যদি চান না আপনি বক্স রাখবেন না, শুধুমাত্র লেখাটা থাকবে, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি এখান থেকে বক্সটা সিলেক্ট করবেন। বক্সটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সিলেক্ট দিয়ে সরাসরি শেপ আউটলাইন। তো ভিউয়ার্স, আপনি এখানে শেপ আউটলাইনে ক্লিক করলে আপনি এখানে বক্স থাকবে না, কিন্তু আমার বক্সটা উঠানোর আগে আমরা লেখাটাকে কীভাবে খাড়া করতে হয় সেটা আমরা এখন দেখব। তো ভিউয়ার্স, ডকুমেন্টে লেখাটাকে খাড়া করে লিখতে হলে পরে জাস্ট আপনি এখন সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে আসবেন কোথায়, ফরম্যাটে আসার পরে আপনি এখান থেকে টেক্সট ডিরেকশনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? জাস্ট টেক্সট ডিরেকশনে ক্লিক করবেন। টেক্সট ডিরেকশনে ক্লিক করলে এখানে আপনি ওয়ার্ডের ক্ষেত্রে সরাসরি 2007-এর ক্ষেত্রে সরাসরি চলে আসবেন, 2010-13 ক্ষেত্রে আপনি এখানে অপশন দিবে। এখান থেকে আপনি কোন টাইপের করতে চাচ্ছেন, আমি এটা নিলাম রোটেট অল টেক্সট 270 ডিগ্রি, এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু খাড়া হয়ে গেছে। এখন আমার এই লেখাটা যেখানে রাখার প্রয়োজন সেখানে রাখতে হলে পরে জাস্ট আমার মাউসের লেফটে ধরবো, মাউসের লেফটে ধরে ইচ্ছা মতন যে কোনো জায়গায় এটা বসাতে পারবো। ভিউয়ার্স, এখানে রাখার পরে আমি চাচ্ছি যে আমার লেখাটা এখন থাকবে কিন্তু আর বক্সগুলো থাকবে না। এখন বক্সটা ওঠানোর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট লেখাটা সিলেক্ট করতে হবে। লেখাটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে শেপ আউটলাইনে আসবেন। শেপ আউটলাইনে আসার পরে আপনি এখান থেকে জাস্ট নো আউটলাইন করে দিবেন। নো আউটলাইন করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো বক্সটা নেই। তো ভিউয়ার্স, বক্সটা ওঠানোর পর আপনি চাচ্ছেন যে এই টেক্সটটাকে আপনি একটু মডেলিং করবেন বা আপনি অন্যরকম সাজাবেন, সেক্ষেত্রে যেটা করতে হবে জাস্ট লেখাটাকে সিলেক্ট করবেন। লেখাটাকে সিলেক্ট করার পর ভিউয়ার্স একটা বিষয় ফলো করবেন যে যখন আমরা এই টেক্সট বক্সে কাজ করছি তখন কিন্তু আমাদের ফরম্যাট নামে একটা মেনু বার থাকছে, আর যখন আমরা টেক্সট বক্সের বাইরে চলে আসবো তখন কিন্তু ফরম্যাট নামে মেনু বারটা থাকছে না। তো অনেক ক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা হতে পারে যে আপনি টেক্সট বক্সে কাজ করতে করতে বাইরে চলে আসছেন, পরে দেখা যাচ্ছে আপনার ফরম্যাট মেনু বারটা খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে যেটা করবেন, আবার আপনি পুনরায় টেক্সট বক্সের উপর ক্লিক করবেন। টেক্সট বক্সের উপর ক্লিক করার পরে আপনি আবার ফরম্যাট মেনু বারটা ফিরে পাবেন। তো ভিউয়ার্স, এইরকমভাবে আপনি খুব সহজে কিন্তু টেক্সট বক্সের লেখাগুলো খাড়া করতে পারবেন অথবা আপনি বক্সের কারণে লেখাগুলো রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা চাচ্ছি যে লেখাগুলো আমরা একটু কালার ইফেক্ট দেবো, সেক্ষেত্রে জাস্ট এখানে শেপ চলে আসবো। আসার পরে আমার যে কালারটা প্রয়োজন সেই কালারটা কিন্তু বক্সের একটা কালার ইফেক্ট দিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে গার্ডিয়ান কালার আমরা এখান থেকে ইয়েলো কালারটা নিলাম। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি একটা কালার দিতে পারবেন। তারপর আপনি যদি চান আপনি এটা একটু টেক্সট চেঞ্জ করেন, সেক্ষেত্রে এখানে শেপ ইফেক্ট দিয়ে আছে। শেপ ইফেক্ট আসবে, আপনি এখানে কোন টাইপের শেপ করতে যাচ্ছেন আমরা প্রিসেট করে তাহলে দেখেন এটা প্রিসেটের মডেল হয়ে যাবে। ভিউয়ার্স, দেখেন এখানে বিভিন্ন টাইপের মডেল দেওয়া আছে, আপনার যে মডেলটা প্রয়োজন আছে। শ্যাডো আছে, শ্যাডো মানে আছে ছায়া, শ্যাডো মানে ছায়া, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, অর্থাৎ আপনি যদি কোনো কিছু রিফ্লেকশন করেন সেক্ষেত্রে সেই ছবি বা যে ডকুমেন্টটা আপনার রিপ্লেসমেন্ট দেখতে পারবেন, প্রতিচ্ছবিটা আপনি দেখতে পারবেন। এরপর ভিউয়ার্স আছে গ্লোটা হচ্ছে চারপাশ দিয়ে গাঢ় একটা কালার দেখাবে। এরপর আছে ব্যাভেল 3D রোটেশন, অর্থাৎ ব্যাভেলের কাজ 3D রোটেশনটা মাঝে মধ্যে ইউজ করে থাকে। 3D রোটেশনের কাজ হচ্ছে এই লেখাগুলোকে
অর্থাৎ এই বক্সটাকে আপনি ইচ্ছা মতো একটা মডেল দিতে পারবেন। তো ভিউয়ার্স আমরা এখান থেকে প্রিসেট নিই, প্রিসেট থেকে আমরা একটা মডেল এখান থেকে নিয়ে আনলাম। তো ভিউয়ার্স এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে পজিশন আছে, পজিশনে ক্লিক করে আমি এটা একবার ডান এবং উপর নিচ মাঝে করতে পারবো। তো যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট পরবর্তীতে ভিউয়ার্স যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি সেক্ষেত্রে কি করবেন, আমাদের পজিশনে ক্লিক করে কিন্তু আমরা এটা উপর নিচ ডান করতে পারবো। অনেক ক্ষেত্রে হয়তো আপনার এই লেখাগুলো এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় নিতে পারছেন, সেক্ষেত্রে কি করবেন, জাস্ট লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করবো আপনি এখান থেকে ওয়ার্ড শেপ, আপনি এখান থেকে জাস্ট র্যাপ টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে র্যাপ টেক্সটে ক্লিক করলে পরে এটা আপনি ইচ্ছা মতো যেভাবে নিতে পারবেন। ভিউয়ার্স আমি ছবির কাজগুলো করার সময়, ছবির কাজগুলো করার সময় এই বিষয়গুলো দেখাইছি যে র্যাপ টেক্সট করলে পরে, র্যাপ টেক্সট দেওয়ার পরে টাইটে ক্লিক করলে পরে খুব সহজেই আপনি যে কোনো ছবি বা ডকুমেন্ট এক জায়গা থেকে আপনি এক জায়গায় স্থানান্তর করতে পারবেন। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে রোটেট, অর্থাৎ আপনি যে কাজটা করেছেন আপনি কতটুকু অ্যাঙ্গেল করতে চাচ্ছেন সেটা আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে দেখেন ওয়ার্ডার স্টাইল আছে, আপনি চাইলে এখানে ওয়ার্ডার স্টাইল পরিবর্তন করতে পারেন, অর্থাৎ লেখারও পরিবর্তন হয়ে যাবে। তো ভিউয়ার্স এরকমভাবে আপনি খুব সহজেই কিন্তু টেক্সট বক্সে কাজটা করতে পারবেন। আশা করি টেক্সট বক্সের কাজটা বুঝছেন। যদি টেক্সট বক্সের কাজ বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।